হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে বাগানে কি করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। কিছু গাছও লাগাবো, সাথে গাছে পানি দিব এবং কি শাকও কেটে নিয়ে যাব। চলেন শুরু করা যাক। প্রথমে এখানে দেখুন, আমার বাগানে প্রতি বছর সারা মাস জুড়ে গোলাপ ফুল ফুটে থাকে। এগুলো এত সুন্দর, প্রতিটা গাছে আমার গোলাপ ফুলে ভরপুর। আর বাগানে এসে শুরুতে ফুলগুলো দেখছিলাম, এখন তো কাজ করতে হবে, তাই না? প্রথমে এখানে এটি হচ্ছে ঝিঙের চারা। এই চারাটা উঠেছিল, কিন্তু এটায় পর্যাপ্ত মাটি না থাকায় সেজন্য অন্য একটা জায়গায় ট্রান্সফার করে দিয়েছি। যখন নিচ থেকে কোনো চারা উঠে সেটাকে আমরা বাগানিরা কখনোই ফেলে দেই না। এই চারাটা কি সুন্দর করে উঠেছে, সেজন্য বসিয়ে দিয়েছি। আর এখানে কিছু কুমড়োর চারা উঠেছিল, সেগুলোকেও অন্য একটা ভালো জায়গায় বসিয়ে দিয়েছি যাতে করে বড় হতে পারে। এখানটায় করলার যে নিচের পাতাগুলো আছে এগুলোকে ফেলে দিচ্ছি, আর যদি নিচে দিয়ে কোনো ডগা বের হয় সেটাকেও ফেলে দিতে হবে, তাহলে গাছটা ভালোভাবে বড় হবে। আর এখানটায় আবারও কিছু পুতুলিকা বসিয়ে দিচ্ছি, কারণ এখন তো তাদেরই সময়, তাই না? আর এগুলো ছাদ বাগানে যখন ফুটে তখন দেখতে এত সুন্দর লাগে, সেজন্য আবার বসিয়ে দিয়েছি। আর এখানে এগুলোকে চিনেন, এগুলো হচ্ছে মাটির নিচে যে হয় যে আলুটা, সেই আলুটা কিছুদিন আগে বসিয়েছি, সেই চারাগুলো উঠেছে। আর নিচেও বৃষ্টির পানি পেয়ে আগের বছরে ছড়া থেকে চারা হয়ে গিয়েছে, সেটিকে এখানে বসিয়ে দিচ্ছে। আর এগুলো কিন্তু চুলার যে ছাই আসছে সেগুলোতে বসালে অনেক বেশি কিন্তু হয়, যেহেতু এগুলো মাটির নিচে হয়। এবার গাছে পানি দিব। আমি এই কোটাটায় পেঁয়াজের খোসা সবসময় ভিজিয়ে রাখি। এই পেঁয়াজের খোসার যে পানিটা, এটা কিন্তু গাছের জন্য খুবই ভালো। আপনারা সব সময় এটি গাছের গোড়ায় দেওয়ার কিন্তু চেষ্টা করবেন। সাথে এখানে সকালবেলা আমি চুলার এক মুঠো ছাই এই পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, সেগুলোই অন্য পানির সাথে মিশিয়ে এখন গাছের গোড়ায় পেঁয়াজের খোসার যে পানি আর ছাইয়ে ভিজানো যে পানি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এগুলো গাছের জন্য কিন্তু খুব উপকারী। যদি গাছে কোনো পোকামাকড় থেকে থাকে সেটিও চলে যাবে। আর গাছকে এখন যেহেতু গরম পড়ছে অনেক, এভাবে ভিজিয়ে দিবেন, তাহলে গাছ অনেক সতেজ থাকবে, ভালো থাকবে। আর এখানটায় অনেকগুলো টমেটো গাছ ছিল, সেই টমেটো গাছগুলো তুলে নিয়ে সেই পাতাগুলো আমি সার হিসেবে ব্যবহার করার জন্য নিয়েছি কেটে, সাথে কিছু মাটি দিয়ে পাতাগুলোকে পচার জন্য দিয়ে দিব। এগুলো ভালো একটা সার, কিছুদিনের মধ্যে হয়ে যাবে। এতক্ষণ ধরে বাগানে কাজ করলাম, এবার বাগান তো আমায় কিছু দিবে, তাই না? এখানে কিছু কুমড়ো ডাঁটা আমি কেটে নিয়েছি। সবসময়ই কাজ শেষে কিছু না কিছু বাগান থেকে নিয়ে যাই, এটি কিন্তু আবার ভালো লাগে।